হরিসভায় দাঁড়িয়ে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর ডোম তেলি কামার চামার ইতর মাহেশ্বর নমশূদ্র ক্ষত্র পণ্ড্র বৈশ্য যা আছে সবার আগে এই বিচ্ছিন্ন হয়ে যাওয়া বাঙালি জাতিটাকে একটা আসনের তলায় আনতে হবে, তবে সনাতনী বাঙালি রক্ষা পাবে, নচেত পাবে না। যদি এই কথাটা আজকে মানতে নাও পারেন, ২০ বছর পরে গিয়ে এটাই মেনে নিতে হবে। এটাই আগামী প্রজন্মের নির্মম সত্য। যিনি নবদ্বীপের মাটি দিয়ে তিলক করছেন, শ্বেত তিলক যার, তিনি মনে করছেন আমারটা শ্রেষ্ঠ। আমি রাধাকুণ্ডের ধুলি দিয়ে তিলক করছি, আমি মনে করছি আমারটা শ্রেষ্ঠ। যে নিতাই যাদের চরণে আশ্রয় নিয়ে এসেছেন, এই মতটা শ্রেষ্ঠ। যে শ্যামানন্দ প্রভুর চরণে আশ্রয় নিয়েছে, সে বলছে আমার মতটা শ্রেষ্ঠ। সকলকে এইটা বুঝিয়ে দিতে হবে, আমরা যে যাই তিলকই করি না কেন, যে যাই ভোগ ভগবানকে দেই না কেন, আমাদের একটাই লক্ষ্য, সকলে ভগবানের চরণটা প্রাপ্ত হওয়া। যদি এই উদ্দেশ্য আমাদের মধ্যে থেকে হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে জানবেন শত উপদেশেও, শত ভিড় হয়েও, লক্ষ মানুষে একত্রিত হয়েও কোনো কাজ হবে না। সবার আগে নিজের অন্তরটা পরিশুদ্ধ করতে হবে। হ্যাঁ, শিক্ষক যারা চলে গিয়েছে, যাদের চাকরি, ২৬,০০০ শিক্ষক, ২৬,০০০ পরিবার, তারা বেকারত্বের জ্বালায় নিমজ্জিত হয়ে গেছে। আগে শিক্ষকদের পেটে লাঠি পড়েছে, এখন পিঠে লাঠি পড়ছে। আমি যার কাছে পড়েছি, আমাকে তারই পিঠে বেদ দিয়ে মারতে হচ্ছে। এটাই সমাজ ব্যবস্থা। এইটাকে পরিবর্তন করতে না পারলে আমি যতই যাই করি না কেন, আমার জীবনে লাভ খুব একটা হবে না। আমার দাদু বলতেন, তুই জীবনে যদি ভক্ত হওয়ার চেষ্টা করিস, সবার আগে ভদ্র হয়ে যা। আমি বলতাম, ভদ্র হতে গেলে কি করতে হবে? বলে, ভদ্র হতে গেলে সবার আগে একটা কাজ করবি। কি কাজ জানিস? অন্য কোনো কাজ নয়। যেদিন দেখবি তুই রাস্তা দিয়ে চলে যাচ্ছিস, লোকে তোর নামে ৪টে নিন্দে করছে, ৪টে কটু কথা বলছে, কারণ নিন্দা শোনার পরে যদি তোর গায়ে কোনো ছ্যাঁকা না লাগে, তোর যদি অপমান বোধ না হয়, তুই জানবি তুই ভক্ত হওয়ার প্রথম ধাপটা পার হয়ে চলে গেলি। লোকে আমায় নিন্দা করুক, সে নিন্দা নয় মিছে, সবার নিন্দা মাথায় লয়ে রব সবার পিছে। ভক্তিপথের প্রথম সোপান। দ্বিতীয় সোপান, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ ৩ সাধনের বল, যা আমার জীবনে ৩টের একটাও নেই। ভক্ত পদধূলি, ভক্তের চরণ ধুলি গ্রহণ করতে হবে। আমি তো ভক্তের চরণে মাথাই নোয়াই না, বাবা মাকেই প্রণাম করি না, আবার ভক্তদের চরণে অনেক দূরের ব্যাপার। ভক্ত পদধূলি, ভক্ত পদধৌত জল, ওটা ছেড়ে দেন, অনেক দূরে রয়ে গেছে। এরপরে বলছে ভক্তের ভুক্ত অবশেষ, ভক্ত সেবা করে উঠে গেলে তার উচ্ছিষ্ট যদি ভক্তি ভরে গ্রহণ করা হয়, তবে ভক্তি আসে, না হলে আসবে কি করে? হ্যাঁ, অনেকে আমাকে প্রশ্ন করে, কৃষ্ণবাবু আমার পাশে যে হরিনাম শুনতে বসেছিল, সে দেখছি কীর্তন শুনে কাঁদছে, কই আমার তো কান্না আসে না। আমি হরিনাম শুনলে নাচতে ইচ্ছে করে, কিন্তু কাঁদতে ইচ্ছে করে না। কি করে করবে? আজকে আপনাদের সুবিধে এই নাটাগাছি গ্রামে যদি কোনো বড় ডাক্তার থাকে, যার ভিজিট ২০০০ টাকা, ২০০০ টাকা ভিজিট, যে একটা করে রুগী দেখতে নেয়, সে নিশ্চয়ই নিজের ব্যাগটা নিজে বইবে না, একটা লোক রাখবে ব্যাগ পাওয়ার জন্য। শিক্ষিত একটা ছেলেকে রেখেছে, ডাক্তারবাবু আমাকে একটু পয়সা দিলে আমি আপনার ব্যাগটা বইয়ে দেবো, বাড়ির থেকে গাড়ি পর্যন্ত নিয়ে যাব, গাড়ির থেকে চেম্বার, আবার গাড়িতে তুলবো। কত নিবি? ডাক্তারবাবু প্রশ্ন করছে, কত নিবি? ডাক্তারবাবু যখনই প্রশ্ন করছে, ছেলেটা বলছে, আপনার যা খুশি হবে আপনি তাই দেবেন। ঠিক আছে, এই প্রত্যেকদিন ৫০০ টাকা করে দেবো, যা। ডাক্তার মনে করছে আমি তোর একটা চেম্বারে ১০০ করে রুগী দেখছি, ২০০০ টাকা করে ভিজিট নিচ্ছি, তার থেকে সারাদিন পরে ৫০০ টাকা এমন কিছু নয়, দিলাম, দিয়ে দিলাম। ২০ বছর ডাক্তারের ব্যাগ বয়েছে। ডাক্তারবাবু হঠাৎ করে মারা গিয়েছে কঠিন রোগে আক্রান্ত হয়ে। যে ছেলেটা ডাক্তারের ব্যাগ বইতো, ও একটা বাড়িতে চেম্বার খুলে নিয়ে বসেছে, বলে আমিও ডাক্তার। ও পড়ে নাই কিন্তু ডাক্তারি, ওই ব্যাগ বইতে বইতে শিখে গেছে। মাঝে মাঝে দাঁড়িয়ে দেখতো ডাক্তারবাবু কোন রোগ হলে কি ওষুধটা দিত। ও বলছে, তোমরা বড় ডাক্তারের কাছে কেন যাবে? আমাকে ৫০ টাকা ভিজিট দাও, আমি তোমাদের ওষুধ লিখে দিচ্ছি।
বড় ডাক্তারের সঙ্গে ঘুরতে ঘুরতে ওর পাশের কম্পাউন্ডারটা যেমন ছোট ডাক্তারে পরিণত হয়, বড় নেতাদের সঙ্গে ঘুরতে ঘুরতে ওর চেলা চামুন্ডাগুলো যেমন ছোট নেতায় পরিণত হয়, ভক্তদের সঙ্গে ঘুরতে হবে, ভক্তদের সঙ্গে ছোঁয়া লাগতে লাগতে অন্তরে ভক্তি জন্মাবে, তার আগে জন্মাবে না। হরি বল, হরি বল। এমনি এমনি জন্মে যাবে। ভক্তি কি মামার বাড়ির আবদার নাকি যে গেলাম আর জয়নগরের মোয়া কিনলাম, টপ করে খেয়ে নিলাম? এত সহজে আসে না। হ্যাঁ, বৃন্দাবনের ব্রজগোপীদের বদন রাধা নাম ছাড়তেই চায় না, আর আমাদের এমনই বদন রাধা নাম ধরতেই চায় না। এমনও মানুষ আছে সে প্রসাদ ছাড়া অন্য কিছু পেতেই চায় না, আর এমনও লোক আছে যে মাংস ছাড়া কিছু খেতেই চায় না। দুটো মুখ কি এক হয়ে গেল? কোনোদিন এক হয় না। সবার আগে চিন্তা করবেন, যারা বসে আজকে শুনছেন এই জায়গায় ভিড় করে ছুটে এসেছেন, মনে রাখবেন আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো খাবো, নিজে ভালো ঘুমোবো, নিজে ভালো বাড়িতে থাকবো, এজন্য পৃথিবীতে আসিনি। আমার জন্য যেন কারো প্রাণে ব্যথা না লাগে, এটা দেখাটাও আমার একটা কর্তব্য, এটা দেখাটাও আমার কর্তব্য। কেন? সব সময়ের জন্য মনে রাখতে হয়, এমনও মানুষ আছে, মানুষ যখন মারা যায় শ্মশান ঘাটে নিয়ে চলে যাওয়া হয়, তাকে সঙ্গে করে তো কিছু নিয়ে যায় না, একটা মাটির কলসি, তাও মাটির কলসিটা নিয়ে গেছে, আবার ফুটো করে দিচ্ছে, কেন? ভালো কলসি দেওয়া যায় না। আমরা সবই জানি জীবনের সার সত্য এটাই, আমাকে মেনে নিতে হবে, কিন্তু মেনে নিতে হবে এটা জানার পরেও আমি যখন নির্লজ্জের মতো সংসারের প্রতিপালন নিয়ে ব্যস্ত হয়ে থাকি, তখনই আমার জীবনে দুঃখ নেমে আসে, আমাকে সুখ দেওয়ার ক্ষমতা কারণ নেই। একসঙ্গে দুজনে বন্ধু করেছে, একটা মাছি একটা মৌমাছি, কিন্তু মাছি কি খায়? পুজ রক্ত খায়, তাই তো নাকি? আর মৌমাছি ফুলের উপরে বসে মধু খায়। দুজনে আকাশে উড়ে বেড়াচ্ছে, দুজনের খুব খিদে পেয়ে গেছে। মাছি গিয়ে মৌমাছিকে বলছে, বন্ধু চলো নিচের দিকে নেমে যায়, কিছু যদি পাওয়া যায়। মাছি বলে তুমি ওই পাশটায় দেখো, মৌমাছি বলে আমি এ পাশটায় দেখছি। যখন মৌমাছি নিচে নেমে এসছে, দেখছে এ তো ভাগাড়, এখানে আমার খাওয়ার মতো কিছুই নেই, এবার মনে হয় প্রাণে মারা পড়তে হবে। আর ওইদিকে মাছি যখন নিচে নেমে গেছে, দেখছে ফুলের বাগান, মাছি দেখছে সর্বনাশ, এখানে আমি কি খাবো? কেন? মাছির তো আর ফুলের বাগানে কাজ নেই, আর মৌমাছির তো ভাগাড়ে গিয়ে কাজ নেই। হঠাৎ করে মৌমাছিটা দেখতে পাচ্ছে ওই ভাগাড়ের মধ্যে একটা ছোট জায়গায় একটা ছোট্ট পদ্ম ফুল বসে আছে, আর ওই যে পদ্ম ফুলটা ফুটে আছে, মৌমাছিটা কি করলো? সমস্ত পদ্ম ফুলকে আড়াল, সমস্ত ভাগাড়টাকে আড়াল করে গিয়ে পদ্ম ফুলের উপরে বসে ফুলের মধু খাচ্ছে। আর মাছিটা দেখছে এই যে এত বড় ফুলের বাগানটা, আপনাদেরকেই বলছি, আমি কোনো কথা এমনি বলি না, এই যে এত বড় ফুলের বাগানে নীল লাল হলুদ সবুজ শাড়ি পরা সব ফুল ফুটে রয়েছে, চোখে চশমা আছে, কারো চোখে চশমা নেই, কেউ সাদা জামা, কেউ নীল জামা, সব ফুল ফুটে আছে। কে দেখছে? মাছি। এই এত বড় ফুল ফোটা ফুলের বাগানে একদম একটা বাগানে গাছের গোড়ার নিচে একটা ইঁদুর মরে পচে গেছে। ও কি করলো? ফুলের পাশ দিয়ে সরে গিয়ে সেই মরা ইঁদুরটার উপরে বসে পুজ রক্ত চুষে খাচ্ছে। জগতে দুটোই আছে, অমৃত আর ভাগাড়। আপনাকে ঠিক করে নিতে হবে, আপনি অমৃতের উপরে গিয়ে বসবেন না ভাগাড়ের উপরে গিয়ে বসবেন। আপনি যার উপরে গিয়ে বসবেন আস্বাদনটা আপনার সেরকমই হবে। শ্রীমদ্ ভাগবত কি বলে? আমরা অমৃতের সন্তান, সিন্নন্তু বিশ্ব অমৃতস্য পুত্র। তাহলে আমরা যদি অমৃতের সন্তানই হব, তাহলে আমাদের লক্ষ্য ভাগাড়ের দিকে থাকে কি জন্য? হ্যাঁ, একটু বাজারে বেরিয়ে দেখবেন, নাটাগাছি সোনারপুর বাজারে বেরিয়ে দেখবেন একটু, বাজারে কোন দোকানটা বেশি হচ্ছে। যদি দেখতে পান বাজারে পরপর পরপর সোনার দোকানগুলো বেড়েই চলেছে, তাহলে বুঝতে হবে মানুষের পকেটে পয়সা হচ্ছে। আর যদি দেখেন বাজারে বেরিয়ে পরপর পরপর চায়ের দোকানগুলো বেড়েই চলেছে, তাহলে বুঝতে হবে মানুষের অসৎ সঙ্গের প্রতি নেশা বড্ড বেড়ে গেছে। কারণ চায়ের দোকানে চা খেতে 10 মিনিট লাগে, অসৎ সঙ্গ হয় 2 ঘন্টা বসে।
কিন্তু এটা আমি কোনো বাজারে দেখতে পাই না। একটা ছোট্ট ক্লাব ঘর করে তার উপরে লেখা আছে সাইনবোর্ড দিয়ে, এখানে প্রতিদিন সন্ধেবেলায় হরিনাম হয়, সকলে আসবেন, সকলের আমন্ত্রণ নিমন্ত্রণ রইল। সবার আগে এইটা করা দরকার, এইটা করা দরকার। দেখছেন না যারা খ্রিস্টান হয়েছে, বাঙালি খ্রিস্টান, প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ঘরের দরজায় দরজায়, ডোর টু ডোর, ঘরে ঘরে গিয়ে খ্রিস্টান ধর্ম প্রচার করছে। একটা করে সাদা লিফলেট ছাপিয়ে নিয়েছে, মানুষের ঘরে ঘরে গিয়ে প্রচার করে, আমাদের ধর্মে আছো, যীশু খ্রিস্টের ধর্ম, পরম পিতার ধর্ম, আমাদের ধর্মে 3 বার হাততালি দিয়ে যিশুর নাম বললে সব রোগ ব্যাধি ভালো হয়ে যাবে। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে। তারা যদি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে পারে, তাহলে আমরা আপনারা পারি না ভগবানের নাম হরিনাম ঘরে ঘরে প্রচার করতে? ভাগবত দাস ব্রহ্মচারীকে দেখে চলে গেলে বাড়ি ঘরে গিয়ে পাখা চালিয়ে শুয়ে পড়লেন, আলোচনা করছেন নিজের স্বামী স্ত্রী ছেলে মেয়ের সঙ্গে। আজ যা পারে হোক, ছেলেটাকে দেখতে বড় ভালো, বল দেখিনি, ওজন্য এসেছেন নাকি? হ্যাঁ, তার আচরণটা যদি নকল করতে পারেন, তার আচরণটা যদি কপি করতে পারেন, তবেই তাকে দেখতে একটা সার্থক। সে তিলক দিয়েছে, মালা পরেছে, এইটুকু ছেলে একটা, হ্যাঁ, একটা 10 বছরের ছেলে মালা তিলক পরে এসে হরিনামে তালি দিয়ে নেচে বাড়ি চলে গেল, আর আপনারা তাকে দেখে গিয়ে বাড়িতে গিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন। কি না, ভাগবত দাস ব্রহ্মচারীকে দেখতে গেছিলাম, যেন যাত্রা শুনতে, যাত্রা শেষ, বাড়ি চলে যাচ্ছে। শুনে চলে গেলে হয় কি, আচরণটাকে সঙ্গে নিয়ে যেতে হয়, তবে তো কাজ হয়। মনে রাখবেন, যারা বসে শুনছেন, সবকিছুর মূলে, সবকিছুর আগে আগুনের ধর্ম দহনত্ব, পশুর ধর্ম পশুত্ব, দেবতাদের ধর্ম দেবত্ব, জলের ধর্ম প্লাবত্ব, মানুষের ধর্ম তার মনুষ্যত্ব। দহনত্ববিহীন আগুন, প্লাবত্ববিহীন জল, পশুত্ববিহীন পশু, আর মনুষ্যত্ববিহীন মানুষ, এদের কোনো দাম নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে কথা বলতে গিয়েছিলাম, অনেক কথা বলবার আছে, তবে কথা বলতে গিয়ে যদি কারো প্রাণে ব্যথা লেগে যায়, তার জন্যে আগে থেকে অগ্রভাগে ক্ষমা চেয়ে রাখলাম সবার কাছে। কারণ সব কথা তো সকলের আবার হজম হয় না। পড়বে কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে, ফট করে লেগে যাবে কোথায় আবার। হ্যাঁ, আর আমার সঙ্গে তো সিকিউরিটি গার্ড নেই যে কাছে আমাকে মারতে এলে আপনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে। আমি একা একাই ঘুরে বেড়াচ্ছি। যাক, যতদিন ভগবান দিন দিয়েছে ঘুরে বেড়াই, তারপর থেমে যেতে হবে, কি আর করব। এই যে বসে আছেন সকলে আপনারা, আমার আগে প্রহ্লাদ বাবুর মুখে শুনে গেলেন ভগবানের নাম সংকীর্তন, তিনি প্রচার করলেন। চৈতন্য মহাপ্রভুকে যে আপনারা দেখছেন, যে চৈতন্য মহাপ্রভু মানুষের দরজায়, মানুষের কাছে, মানুষের সাজে হাতটা তুলে দাঁড়িয়ে আছে এইভাবে, গায়ে একটা ভালো জামাও পরেন নাই, আমি তো একটা পাতলা পুতলা পরেছি, তাও তো নাই, একটা ভালো ধুতিও পরলেন না, সোনার গয়নাগাটি ছেড়ে দেন, খালি গা একটা উত্তরীয় নিয়েছে, হাত তুলে মানুষের দরজায় গিয়ে দাঁড়িয়েছে হরিনাম সংকীর্তন করার জন্যে। রাম, কৃষ্ণ, নারায়ণ, যত দেবদেবীকে দেখছেন, হরিনাম কেউ আমাদের মাঝে বিলিয়ে দেয়নি, মহাপ্রভু দিয়েছে। হ্যাঁ, মানুষের দুঃখের কথা চিন্তা করে, মানুষের কষ্টের কথা চিন্তা করে 2020 এবং 21 সাল চলে যাওয়ার, করোনা চলে যাওয়ার পরে 2022 সালের মাঝামাঝি সময় থেকে মানুষ সরকারের দুয়ারে যায়নি, সরকার মানুষের দুয়ারে এসছে। দুয়ারে সরকার একবারে বাড়ি বাড়ি চলে এসছে। আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান, আমাদের জন্য নাম গাইছেন স্বয়ং মহাপ্রভু, আর কি চাই? হ্যাঁ, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে। এরপরে সেই ছোট্ট কথা উচ্চারণ করলেন, মোরেই মধুমাখা কৃষ্ণ নাম। শুধুমাত্র মোর, অন্য কারণ নয়, শুধু মোর, আমি দিলাম এই নাম, অন্য কেউ দেয়নি। যে নাম গোপনে ছিল, লোকানো ছিল, ভবজীবের আরাধ্য ব্যতীত ছিল, সেই নাম শুধু আমি দিয়েছি, আর কেউ দেয় নাই। কিন্তু মহাপ্রভু কি জানতো জীব মুরগিও খাবে, আবার কৃষ্ণ নামও বলবে? জানলে প্রচার করতো না। যেইখানে হয় নাম সংকীর্তন, সেটাই নাকি বৃন্দাবন।
মানে আজকে বৃন্দাবনে বসে আছেন আপনারা। আমি হরিনাম শুনতে গেলে তো কীর্তন হয় আমাদের পাড়ায়, এত ভক্ত হয় না। যে কীর্তনিয়া গাইছে সেও প্রচার করছে যে এইখানে নাম সংকীর্তন, সেটাই বৃন্দাবন। সকলে হাত তুললো, হরিধ্বনি দিয়ে দিল। এবার দেখি হাত সবাই নামিয়ে নিয়েছে। যে আমার পাশে বসে আছে সে বসে বসে ডিম সিদ্ধ খাচ্ছে। হ্যাঁ, কিরে তুই যে হাত তুললি বৃন্দাবন বললে? বলে এই হাত ততক্ষণ তুলেছি, অতক্ষণ বৃন্দাবনে ছিলাম তো। হাত যেই নামিয়ে দিয়েছি এবারে বাড়িতে বসে আছি, ওই জন্য ডিম খাচ্ছি। বৃন্দাবন ডিম সিদ্ধ খাওয়ার জায়গা, বৃন্দাবন চপ পেঁয়াজি মুড়ি খাওয়ার জায়গা। হ্যাঁ, মুখে বললে হয় কি, অন্তরে সম্মান দিতে হয়। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণে অধিষ্ঠান। সম্মান যদি না দিতে পারো, যে কোনোদিন নিজেকে দেয় না সম্মান, সে কি করে পাবে জগৎ জীবের কাছে মান? আগে নিজেকে সম্মান দিতে হয়, নিজেকে ভালোবাসতে হয়, তবে ঈশ্বরের প্রতি অনুরাগ জন্মায়, না হলে জন্মায় না। এই যে চৈতন্য মহাপ্রভুকে আপনারা দেখছেন, যে চৈতন্য মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়ে রয়েছে, এই চৈতন্য মহাপ্রভুকে যে আমাদের মাঝে এনে দাঁড় করিয়ে দিয়েছে, এই চৈতন্য মহাপ্রভুকে যার জন্য আমরা পেলাম, আমরা সেই মানুষটার কথা আজকে শুনছি। হরিসভায় বসে হীরা মাধুর্য অনেক বড় আছে, ব্যপ্ত আছে, গাইতে হবে সম্পূর্ণটা। হ্যাঁ, আর যারা বসে আছেন আমি সবার উদ্দেশ্যে বলে নেই, যারা দীর্ঘদিন ধরে আমাকে দেখেছেন, এই বাবারা সব পরিচয় আছে আমার সঙ্গে, সেখানে যাই ছুটে যায়। হ্যাঁ, খুব একটা লাভ ঝাঁপ করে কীর্তন গাইতে আমি পছন্দ করি না। কীর্তন আমার কাছে প্রেমের গান। তাই জন্য শান্তভাবে, ধীর স্থিরভাবে বসে আস্বাদন করবেন। হ্যাঁ, কারণ সবই তো ভুলে ভরা, তবুও নিজ গুণে কৃপা করে যেটি ঠিক হবে সেটি আমার গুরুমুখের কথা, আর যেটি ভুল হবে ওটি আমার নিজের। দোষ স্বীকার করে নেওয়া ভালো। তাই বলতে গিয়ে বলবো, যে মানুষটা চৈতন্য মহাপ্রভুকে আমাদের মাঝে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এলো, এত প্রাণপাত পরিশ্রম করে নিজেকে জগতের কাছে বিলিয়ে দিয়ে মহাপ্রভুকে এনে দাঁড় করিয়ে দিয়েছেন, আমরা সেই বৈষ্ণবের কথা আজকে শুনছি। হরিসভায় বলে বসে আজকে বৈকালিক কীর্তন আসরে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য, হ্যাঁ লাইভ চলছে নাকি, আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য পরম বৈষ্ণব মহাজন শ্রীল বাসুদেব ঠাকুরের শ্রী গৌরাঙ্গ। হরি বল, হরি বল। এখন আমাদের দেশটা এক হয়ে আছে। ৭১-এর মুক্তিযুদ্ধের আগে দেশটা একসঙ্গে ছিল, ভারত বাংলাদেশ, যাকে আপনারা বাংলাদেশ বলছেন, কেউ কেউ বলে পূর্ববঙ্গ। এই বাংলাদেশ ভাগ হয়ে যাওয়ার পরে এই বাংলাদেশে ছোট্ট একটা জেলা আছে, জেলাটার নাম হচ্ছে ফরিদপুর, অনেকের চেনা জায়গা। এই ফরিদপুরের ছোট একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে কাঞ্চনপল্লী। কাঞ্চন মানে সোনা। যে গ্রামের মানুষের মন একবারে সোনার মতো নিখাপ, সেই কাঞ্চনপল্লী গ্রামে 11 বছর বয়সের এক ছোট্ট ছেলে, বিধবা মা, বাবা নেই। মায়ের কাছে গিয়ে ছোট্ট ছেলে মাকে প্রণাম করে জিজ্ঞাসা করছে, মা আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? মা বলছে, খোকা আমি তো জানি না রে বাবা। গৌর পাওয়া যায় আকুলতায়, গৌর পাওয়া যায় ব্যাকুলতায়, গৌর পাওয়া যায় চোখের জলে, গৌর পাওয়া যায় অনুভবে। গৌরকে তো ধরে বেঁধে কেউ রাখতে পারে না। কেন এই বয়স থেকে গৌর নিয়ে তুমি কি করবে? মা, গৌরের সঙ্গে আমার অনেক পুরনো হিসেব বাকি আছে, একটু যদি সব ভারতবর্ষে চলে যা। নবদ্বীপ বলে একটা স্থান আছে, আমি শুনেছি কলিযুগের ভগবান সেইখানেই নাকি জন্ম নিয়েছে। মায়ের চরণে প্রণাম করে ছেলে চলে আসছে গৌর খুঁজতে। রাস্তায় যাকে দেখছে তাকেই প্রশ্ন করছে। মহাজন লিখছেন, কি লিখলেন? মোর গোড়া গুনে মোর গোড়া গুনে
গোড়া তুমি প্রাণ কাঁদে আমি কি বুদ্ধি করি উলুধ্বনি হরিব গোড়া গুণে গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাবো বলো গৌরাঙ্গ গুণের নিধি কোথায় গেলে পাবো আমি গৌরাঙ্গ কোথায় গেলে পাবো বলো গৌরাঙ্গ গুণের নিধি কোথায় গেলে পাবো আমি কোথা গেলে পাবো বলো কোথায় গেলে পাবো বলো আমার মন বড় ব্যাকুল হইল আমি কোথায় গেলে পাবো বলো বলি গৌরী বিহনে মন চঞ্চল হইল আমি কোথায় আমার দুনয়নে আসে চলো আমি কোথায় গেলে পাবো বলো বলি গৌরী বিহনে মন চঞ্চল হইল আমি কোথায় গেলে পাবো বলো বলি উপায় কিবা করিব বলো কোথায় গেলে পাবো বলো বলি আমি গৌর ছেড়ে দিলেও আমায় ছাড়ে না কোথায় গেলে পাবো বলো কোথায় গেলে পাবো বলো ও গৌরাঙ্গ গুণের নিধি কোথায় গেলে পাবো বলো গৌরাঙ্গ গুণের নিধি কোথায় গেলে পাবো রাস্তার মাঝে যাকে দেখতে পাচ্ছে তাকেই জড়িয়ে ধরে প্রশ্ন করছে আমায় বলতে পারেন কোথায় গেলে গৌর পাওয়া যায় আহা কারো বাড়িতে যদি টিভিতে ছবি না আসে তাকে টিভির মিস্ত্রির কাছে যেতে হয় কলের মিস্ত্রির কাছে গেলে হয় কি কারো বাড়িতে যদি সবজি শেষ হয়ে যায় তাকে সবজির দোকানে যেতে হয় মুদিখানার দোকানে গেলে সবজি পাওয়া যায় না ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ভক্তের কাছে যেতে হয় অভক্তের কাছে গেলে কোনোদিন ভগবান পাওয়া যায় না যাত্রার কাছে গিয়ে ধরলে হয় হ্যাঁ রাস্তার মাঝে যাকেই দেখতে পাচ্ছে তাকেই জড়িয়ে ধরে প্রশ্ন করছে আমায় বলো না কোথায় গেলে গৌর পাওয়া যায় এ বলে চিনি না ও বলে জানি না ও বলে নামই শুনিনি কোনোদিন কে গৌর কোথাকার গৌর কিসের গৌর এই বলতে 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 দেখবেন বাংলায় একটা কথা আছে যে খাবে চিনি তাকে যোগায় চিন্তামণি ভক্তের সঙ্গে দেখা হয়ে গেছে আমায় বলতে পারেন বাবা ঠাকুর কোথায় গেলে গৌর পাওয়া যায় হাতটা ধরে নিয়েছে এদিকে আয় তো কি 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 বললি কি বললি আগে গৌর খুঁজতে যাচ্ছি এইটুকু ছেলে তুই এখন থেকে গৌর নিয়ে তোর কি হবে না না যার সঙ্গে দেখা করতে যাচ্ছি তাকে কারণটা বলবো আপনি আমার শুধু ঠিকানাটা বলুন এই যে বলছে না যার সঙ্গে দেখা শুধু তাকে বলবো আপনি ঠিকানাটা বলুন একে প্রেম বলা হয় সবার কাছে প্রেমের ঠিকানা বলতে নেই তাহলে হারিয়ে যেতে হয়
দেখবেন যারা নাম মালিকায় মালা জপ করে, যখন জপটা করে এইভাবে ঢাকা দিয়ে নেয়, সবাইকে দেখিয়ে প্রেম করবে নাকি? মনে রাখতে হয়, যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়ায়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে, এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। কেমন করে ভগবানকে ভালোবাসবেন সবাইকে জানিয়ে জানিয়ে বেড়াবেন? নিজের স্ত্রীকে পর্যন্ত বলা যায় না, নিজের স্বামীকে পর্যন্ত বলা যায় না। হ্যাঁ, সকলকে জানাবার জন্য নয়। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গিয়ে গিরিশ ঘোষ বলছেন, ঠাকুর তোমার নাম তুমি ফিরিয়ে নাও, নাম আমি করতে পারবো না। বলে কেন? আহা, শুধু প্রদীপ তো জ্বালিয়ে দিলে হয় না, মাঝে মাঝে তেল দিতে হয়। তো তেল কোথায় পাবো? রামকৃষ্ণ দেব বলছে, তোকে যে নাম দিলাম তুই তখন না বলিসনি কেন? ঠাকুর আমি তো বুঝিনি যে নাম আমার একটু জপ করতে হবে, নাহলে নাম মরিয়ে যাবে। নাম জপ না করলে মরিয়ে যায়। বলে রামকৃষ্ণদেব তো চিন্তায় পড়ে গেছে। হ্যাঁ রে গিরিশ, নাম কি নলেন গুড়ের মিষ্টি রে যে দিলুমান নিয়ে নিলু? কেন হয় না কেন? আমার সময় নেই। কি করিস? কি করি মানে, সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কাজ থাকে, তারপরে উঠে একটু সংসারটা একটু কাজ করে দিতে হয় তোমার বৌমার হাতে হাতে, তারপরে বাজারের ব্যাগটা ধরিয়ে দেয়, একটু বাজারে যাই বাজার করে আনতে হয়, আবার এসে বৌমার হাতে হাতে করতে হয়, দুপুরবেলা একটু খাওয়া দাওয়া, হ্যাঁ, তারপরে একটু ঘুম দিতে হয়, বিকেলে উঠে একটু আড্ডা দিতে যেতে হয়, তারপরে ঘরে ফিরে আসি, যাত্রা থিয়েটারে রিহার্সেলে যেতে হয়। এইবারে রাত্রিবেলা যখন খেয়ে দিয়ে বিশ্রাম করার জন্য ঘুমোতে গেলাম খাটে, আমার বৌমা আমাকে এসে বলছে, আমায় একটু ভালোবাসো, তুমি আমায় বলো কখন নাম করবো। রামকৃষ্ণদেব বলছে, কি বললি ওই রাত্রের ব্যাপারটা? আহা, রাত্রে খেয়ে দিয়ে ঘুমোতে গেলাম, না না তারপর 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 তারপরে আর কি, আমি সেই চোখে ঘুম ঘুম এসেছে, তোমার বৌমা এসে বলছে আমায় একটু ভালোবাসো। বলে বৌমাকে ভালোবাসতে বাসতে নাম কর। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। নাম করবি, কামের মধ্যে যদি কামটাকে সরিয়ে প্রেমটাকে দিয়ে দিতে পারিস না, দেখিস তোর বৌমা একদিন হরি নামে মেতে উঠবে রে। একে গুরু বলা হয়, যে লক্ষ্য দেখিয়ে দিচ্ছে। গিরিশের গুরু গিরিশকে লক্ষ্য দেখিয়ে দিয়েছে, বিবেকানন্দের গুরু বিবেকানন্দকে লক্ষ্য দেখিয়ে দিয়েছে। আর আমি তো গুরুদেবের কাছেই যাইনি, কিসের লক্ষ্য? না গেলে লক্ষ্য দেখাবে কি করে? মায়েরা গুরু বাড়িতে যায়, আমার গুরু বাড়ি নবদ্বীপ, হ্যাঁ, 1 লক্ষ শিষ্য আছে আমার, সারা বছর দেখি মঠে শিষ্যদের ভিড়। মায়েরা এসে 501 টাকা হাতে দিয়ে যায় গুরুদেবকে, বলে গুরুদেব আমাকে গুরুদেব চিমটি কাটছে। বলে এবার কি বলবে, শুধু দেখ শুধু দেখ শুধু দেখ। আমি তো কানটা বাড়িয়ে যাচ্ছি, হাতে 500 টাকা দিয়ে দিয়েছি, দিয়ে তার কর্তা আবার 1 টাকা দেয়। ও এই যে 1 টাকাটা দেওয়া হয়নি, কর্তা পিছনে দাঁড়িয়ে আছে, বুঝলেন তো। তার স্ত্রী গিয়ে গুরুদেবকে বলছে, বাবা কি আমার মেয়ের জন্য একটা ছেলে দেখতে বলছিল, হয়নি? গুরুদেব ঘটক, গুরুদেব তোমার মেয়ের জন্য ছেলে দেখবে? গুরুদেবকে তুমি কোথা নামিয়ে নিয়ে গেছো? লজ্জা করলো না? গুরুদেবকে দিয়ে ঘটকালি করাচ্ছ, তারপর সারা জীবন গুরুদেবকে গাল দিবে যদি ছেলে ভালো না হয়। গুরুদেবের কাছে গিয়ে যে কি চাইতে হয় বাঙালি তাই জানে না। গুরুদেবকে বলতে হবে তো আমি কি করে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করব, আমি কি করে গোবিন্দ সেবা করব, আমি গোবিন্দের চরণে কতগুলো তুলসী দেবো, রাধারানীর চরণে কতগুলো তুলসী দেবো, আপনি আমায় বলুন। তা না বলি বলে আমার মেয়ের জন্য ছেলে খুঁজে দাও। হ্যাঁ, আরে মেয়ের জন্য ছেলে খুঁজতে হবে, সে গুরু তো আলাদা আছে রে বাবা, তুমি যাকে তাকে বললে হবে নাকি? মনে রাখবেন, সব সময়ের জন্য সনাতন ধর্ম আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে, কখনো কোনোদিনের জন্য যার যে স্থান তাকে সে স্থানচ্যুত করা যায় না। এত বড় প্রয়াগরাজে কুম্ভ মেলা হয়ে গেল, 60 কোটি মানুষের ভিড় হলো। এই পুরো মেলা প্রাঙ্গণটা 22 কিলোমিটার, এই মেলা প্রাঙ্গণটা পরিষ্কার করবার জন্য 15,000 কর্মী নিয়োগ করেছিল উত্তরপ্রদেশের সরকার। 1 ঘন্টার মধ্যে পরিষ্কার করে দিয়েছে পুরো মেলা প্রাঙ্গণটা। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, পুরো মেলা প্রাঙ্গণটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে সমস্ত কর্মীদেরকে এক লাইনে বসিয়ে
তাদের সঙ্গে পাতা পেতে যিনি দুপুরবেলা সেবা গ্রহণ করছেন তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এটাই সনাতন ধর্ম। এই ধর্মটাকেই সনাতন ধর্ম বলা হয়, যে ধর্মে মালিক কোনোদিন কর্মচারীর সঙ্গে নিজের তফাৎ করে না, বুকে জড়িয়ে ধরে। হ্যাঁ, কোথার থেকে শিক্ষা পেয়েছে? কোথার থেকে? টুকি করে ফেললেন নাকি? হ্যাঁ, আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি সারাদিনে 5 বার নামাজ পড়ে। ভোর 5টায়, দুপুর 12টায়, বিকেল 3টে, বিকেল 4টে, সন্ধ্যে 5টায়, সন্ধ্যে 7টায়, 5 বার। 5 বারের মধ্যে কোনো না কোনো মানুষ মুসলিম পাড়ায় তারা যাচ্ছেই একবার মসজিদে। 10 বছরের বাচ্চাকেও নিয়ে যায়। আজ পর্যন্ত কোনো মুসলমান বাড়ির ছেলে মেয়েকে আমি দেখলাম না যারা মসজিদে নামাজ পড়তে গেছে জিন্সের প্যান্ট আর লাল গেঞ্জি, মাথায় টুপি পরে। দেখেছেন আপনারা? দেখেছেন? যদি কোনোদিন দেখতে পান কোনো মুসলিম জিন্সের প্যান্ট পরে মসজিদে ঢুকেছে নামাজ পড়তে, আমাকে ছবিটা পাঠাবেন। ছবিটা পাঠাবেন, তার জন্য পুরস্কার আছে 2000 টাকা। হ্যাঁ, ধর্ম কতটা বোঝে আমি সে প্রশ্নে যাচ্ছি না। 10 বছরের মুসলিম বাড়ির ছেলেও লুঙ্গি পাঞ্জাবি পরে টুপি পরে মসজিদে যায়, তাহলে 10 বছরের ছেলে হয়ে যারা সংখ্যাতে কম হয়েও নিজের ধর্মস্থানকে সম্মান দেয়, বাঙালি নির্লজ্জের মতো লুঙ্গি পরে বসে হরিনাম শোনে, কবে চৈতন্য হবে? হ্যাঁ, উত্তরপ্রদেশ থেকে ভাগবত দাস ব্রহ্মচারী কি এইটা জানে যে বাঙালিরা লুঙ্গি পরে বিড়ি খেতে খেতে হরিনাম শোনে? জানে না। জানলে নাটাগাছির কমিটি ফোন করা মাত্র না বলিয়ে দিত। বলেছেন বুকিং এর সময় যে আমাদের লোক কিন্তু আসবে, বিড়িও খাবে, তোমাকেও দেখবে। মনে রাখবে, যে ধর্মকে ধরে রাখে ধর্ম তাকে ধরে রাখবে, যে ধর্মকে ধরে রাখে না ধর্মের তার প্রতি কোনো দায়বদ্ধতা নেই। 1 মাস রোজা পালন করছে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত, মাসে একটা একাদশী, আমাদের হাত গেল, পা গেল, কোমর গেল, সব ভেঙে একবারে এক জায়গায় জড়ো হয়ে পড়লো। কি কষ্ট, বিরাট। আবার শুনতেছি যে হ্যাঁ কোনো শয়তান আবার যুক্তি দেয়, শয়তান বলেই বলি এগুলোকে, আমি ছোট ভাষা বলতে পারবো না। তারা আবার যুক্তি দেয় স্বামী বেঁচে থাকলে একাদশী হবে না। কোথা লেখা আছে? কোথা বলা আছে? একাদশীর গায়ে কি লেখা আছে স্বামী বেঁচে থাকলে একাদশী হবে নি? স্বামী বেঁচে থাকলে একাদশী বেশি বেশি করে করতে হবে, তবে স্বামীর কৃপা হবে, না হলে হবে না। সব বাজে কথায় সমাজ একবারে ভরে আছে। মনে রাখবে, সারাদিনে স্নান করে সকালবেলা প্রাতঃকালে স্নান করে তুলসীকে জল দেওয়া হয়, তুলসীর চারদিকে ঘুরে ঘুরে। সন্ধ্যেবেলা তুলসী পরিক্রমা করা হচ্ছে, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী। সন্ধ্যাবেলা তুলসী পরিক্রমা। ছেলেগুলো টিউশন করে বাড়ি যাচ্ছে, বলে এরা সব অবৈজ্ঞানিক কাজ করতেছে। হ্যাঁ, দেশ এত এগিয়ে গেছে রে, তোরা গাছ মাছে রেখে দিয়ে ঘুরতেছিস চারদিকে। ও, তুলসী গাছে জল দেওয়াটা অবৈজ্ঞানিক, 25শে ডিসেম্বরে ঝাউ গাছে চুনি লাইট দেওয়া বিরাট বৈজ্ঞানিক। বিজ্ঞানের একবারে সব হিস্ট্রি এসে পড়েছে। হ্যাঁ, এগুলোকে আমার সামনে আমি পাইনি জানেন, ওটা কথা জিজ্ঞাসা করতুম সামনে পেলে, তোরা কোথার থেকে এসেছিস এই সমস্ত। হ্যাঁ, সনাতন ধর্মের মানুষের পতনের মূল কারণ কি জানেন? মানুষের মধ্যে একতাটা নষ্ট হয়ে গেছে। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা পাড়া চলে আসে আমাদের ছেলেকে মারলে কি জন্যে। একটা হিন্দু বাড়িতে একটা ছেলে পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়, যার জন্য ধর্মের আজকে এই পরিণতি। ধর্মটাকে ধরে রাখতে শিখতে হবে। তো ভারতবর্ষের নদ নদীগুলোর নাম ছেলে মেয়েদের পড়াবেন, মোটা মোটা বই পড়াবার দরকার নেই, শুধুমাত্র নদ নদী, গঙ্গা,
যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, ইছামতি, মাতলা, রূপনারায়ণ, কংসাবতী, দামোদর, আছে তো? আছে? এরম কোন নদী কি, এরম নদীর নাম ইতিহাস ভূগোলে পাওয়া যায়? রিজিয়া, রুকসানা, সুলতানা, আমিনা, মেরিকম আছে? এখানেই প্রমাণ হয় এটা সনাতন হিন্দু ধর্মের দেশ। যে দেশের নদ নদীর নাম পর্যন্ত বেদ পুরাণে উল্লেখ করা আছে। আমরা কত প্রাচীন একবার ভাবো। পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন তাজমহল নয় ভাই, পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন রাম সেতু। বনের বানর ভালোবাসার গুণে সেতু বেঁধে দিয়েছিল, একে ভালোবাসা বলা হয়। আপনি জীবনে কি পাবেন কি হারাবেন মূল্যতুল্য বিচার করে ভালোবাসবেন নাকি? ভক্তকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, এ খোকা শোন, এই আমার দিকে তাকা, এই সোজা দেখছিস না একটা গ্রাম পড়বে রে, যে গ্রামটার নাম নবদ্বীপ। ঠাকুর কি করে বুঝবো কোন গ্রামটা নবদ্বীপ? এই যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে সে গ্রামটার নাম নবদ্বীপ। তাই সে তো ডায়মন্ড হারবারের পাশ দিয়েও গঙ্গা বয়ে গেছে, ওটা কি নবদ্বীপ? তাহলে কোনটা? যে গ্রামের 8 থেকে 80 পুরুষ প্রকৃতি সকলে মুখে গৌরের নাম গায়, সেটাই তো নবদ্বীপ। ছেলেটা চলে এসেছে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে, মাকে প্রণাম করছে, উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে সকালবেলা প্রাতঃকালে শুনতে পাচ্ছে কে যেন এই পথেই তো আসছে। কাকে ধরবো? গৌর পাওয়ার জন্য নদীয়ার নাগরী আসছে তো, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। চণ্ডাল ব্রাহ্মণ অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলের বিচার। পছন্দ করতে হবে তো। বসে আছে গঙ্গার পাড়ে, নদিয়া নাগরী আসছে, এই পথেই তো। কে রে? কাঙালের বেশে। বাহ, পছন্দ হয়েছে। হরিনাম বিলায়, বলুন ধ্বনি। কে রে কাঙালের বেশে, হরিনাম বিলায় বিলায়। কে রে কাঙালের বেশে, হরিনাম বিলায়। কে রে কাঙালের বেশে, হরিনাম বিলায় বিলায়। ও যে প্রেম দাতা নিতাই দেখো, গৌরের পাছে পাছে ছুটে যায়। নিতাই বুঝি গৌরের পিছে মোদের প্রেম দাতা। আহা, বলবো না বলবো না, সেই তো প্রেম দিয়েছে গো। মার খেয়ে পর্যন্ত হরিনাম দিল। মেরেছিস আবার মা, কৃষ্ণ বল। জগাই মারেনি, মেরেছে মাধাই। নিতাইয়ের কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? মুখস্থ বলে চলে গেলাম কথাটা, সব কীর্তনীয়ারা মুখস্থ রেখেছে। আমার মতো মূর্খের এই কথার অনুভব বুঝতে গেলে আরো 7 জনম কীর্তন গাইতে হবে, তবে বোঝা যাবে, না হলে বোঝা যাবে না। জগাই গিয়ে মাধাইকে ধমক দিল, এ ভাই এত বড় সাহস তো, আমি তোকে বলেছি বৈষ্ণবের গায়ে হাত তুলতে, তুই মারলি কি জন্য? দাদা ছুটে গিয়ে মাধাই জগাইয়ের চরণটা জড়িয়ে ধরেছে। বৃন্দাবন দাস ঠাকুর দাঁড়িয়ে দেখছে, বারে কি প্রেম, দেখি তো শুনি তো। লুকিয়ে রয়েছে গঙ্গার পাড়ে, তবে তো বর্ণনা করবো, নাহলে জানবো কি করে। নিতাই চাঁদের কপালে হাত দিয়ে তুলে দিয়েছে, মদের কলসি দিয়ে মেরেছে। জগাই যখনই বকা দিয়েছে, মাধাই গিয়ে চরণটা জড়িয়ে ধরল। দাদা, নবদ্বীপের মানুষ আমায় ভুল বুঝলো, আগত প্রজন্মের মানুষ আমায় ভুল বুঝবে, কিন্তু তুই তো আমার মায়ের পেটের ভাই, তুই আমাকে ভুল বুঝলি দাদা। ওরে নিতাইকে কি এমনি মেরেছি রে? কেন মারলি কেন?
মদের নেশায়? না না না, হরিনামের নেশা যার অন্তরে ঢোকে মদের নেশা তার কাজ করে না। নিতাইকে দেখার পরে কি নেশা থাকে রে? নেশা চলে গেছে তো। যখনই তাকে দেখেছি না 80 হাঁড়ি মদের নেশা চলে গেছে, কৃষ্ণ প্রেমের নেশা এসে গেছে। আমরা তো মাতাল, চট করে যদি হরিনাম নিয়ে নেই লোকে ভাববে নিতাই গৌর বুঝি আমাদের লোভ দেখিয়ে হরিনাম দিয়েছি, ওই জন্য নিতাইকে মেরেছি। কান টানলে মাথা আসে জানিস না? নিতাই চাঁদকে মেরে বুঝিয়ে দিয়েছি মহাপ্রভুকে নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, উদ্ধার করলে চরণে জায়গা দাও। আর কবে দেবে গো? হ্যাঁ, প্রেম দাতা উলুধ্বনি। মদের প্রেম দাতা, প্রেম দাতা নিতাই বুঝি গৌরের পাছে পাছে ছুটে যায়। মনের প্রেম দাতা নিতাই বুঝি, নিতাই বুঝি গৌরের পাছে পাছে ছুটে যায়। একটু হাত তোলা যায়? বা দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে। উলুধ্বনি। দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে, দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে, দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে। দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে। ও যে কাতরে বিনয় করে কলির জীবে নাম বিলায়। বিনয় করে জীবের দাদে দাদে হরি নাম বিলায়। কে রে কাঙালের বেশে হরিনাম বিলায় বিলায়। রে কাঙালের বেশে হরি নাম বিলায় বিলায়। রাম করুণা 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 করো করুণা করো।